ভাবি সহ আমার বাচ্চা আজকে 3 দিন যাবত না খাওয়া। আর মামা যাবেন? হ্যাঁ যাবো। কোথায় যাবেন? 10 নম্বর। পুরো বই ভাত পায় না, নতুন নতুন আপনি যা। স্যার লেবু নেবেন হামিদার স্যার। লেবু নেবেন স্যার। মাফ করে দেন স্যার। কি আমার যাইতেছি, স্যার। মাফ কি? ছোট ভাই, এখানে যে কাজ বাজ হতো আজকে লোকজন আসে নাই। ভাই লকডাউনে কেউ কাস্টম করে না। লকডাউনের কাজটা বন্ধ, কেউ আসে নাই। জি না। ওস্তাদ, কাম কাজ দেবেন? আজ 2 দিন যাবত কোনো কাম কাজ করি না স্যার। স্যার বাসায় বউ বাচ্চা না খেয়ে রয়েছে। আরে বেটা, দুই একজন চালাইতেছি, এতে আমার বাইরে যেতেছি, তুই আইছিস কাজ করতে। পুরো বই ভাত পায় না, নতুন নতুন আপনি যা। স্যার যা যা। লেবু নেবেন হামিদার স্যার। লেবু নেবেন স্যার। এটা কেজি কত? এটা 50 টাকা কেজি। কত কেজি? এটা 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আমি আই নিমু না। ওই তোর নাম তোরা মানা করছিলাম ওই সময়, মানা করলাম না। স্যার যাইতেছি স্যার। মাফ করে দেন স্যার। কি আমার যাইতেছি, স্যার। মাফ কি? তোর এবার কয়বার মানা করা হয়েছে? তুই জানি ঘুরে করে যা 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 যা। ভাই কেমন আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছে। কি রে, তোর চেহারাটা এই অবস্থা কেন? তুই খাওয়া দাওয়া করিস না? ভাইজান, আজ 3 দিন যাবত আমার ঘরে কোনো বাজার সদাই নেই। আপনার ভাবি সহ আমার বাচ্চা আজকে 3 দিন যাবত না খাওয়া। যদি আপনি আমাকে কিছু টাকা ধার দিতেন ভাইজান, খুব উপকার হতো। লকডাউন বের হয়ে গেলে আমি কাজ করে আপনার টাকাটা আপনাকে আমি শোধ করে দিয়ে দিব ভাইয়া। আমাকে কিছু টাকা ধার দেন। দেখ, মনে কিছু করিস না। যদি আমি টাকাটা ধার দিই, তুই কিভাবে আমার টাকাটা ফেরত দিবি? ভাইজান আমি কাজ করে ফেরত দিয়ে দিব। আপনি দেন,
লকডাউন শেষ হয়ে গেলে আমি কাজ করে আপনার টাকাটা আগে দিয়ে দেবো ভাইজান। আমার যে টাকা পয়সা আছে, করোনা যেভাবে বাড়তেছে, তোকে আমি কিভাবে টাকা দেবো? আমার পক্ষে দেওয়া সম্ভব না। ওকে, আর মামা যাবেন হ্যাঁ যাবো। কোথায় যাবেন? 10 নম্বর। যে অভাব দেশে। ভাই তোরে কি আলাদাভাবে কইতে হইব? দেখতেছস না এই অবস্থা, পয়সা থাকলে করতে পারবি, যা করে খাইতে পারবি, যা। স্যার আমি সকালবেলাতে এ পর্যন্ত আসি নাই, এই মাত্রই আসছি, আমি চলে যাই। এই, নাম বাটা যা, এই নাম বাটা যা। যা বাটা যা, যা। এই দুই নম্বর থাকে না, নাম বাটা। 4 দিন যাবত আমার বউ পোলাপান না খেয়ে আছে। 4 দিন যাবত আমি রাস্তায় বের হতে পারি না, কোনো কাজকর্ম করতে পারি নাই। আর আজ যদি আমি রিক্সা চালাই না খাই স্যার, আমার বউ পোলাপান কি খাবে স্যার? আমার বউ পোলাপান 4 দিন যাবত না খেয়ে আছে স্যার। আর আপনারা আমাকে বলতেছেন চলে যা, তাহলে আমি কি করে খাবো স্যার? ওই বেটা, সরকারের আইন তো তোদেরকে মানতে হবে, তাই না? স্যার আপনার সরকারের আইন তো আর আমার পেটে ভাত দিবে না স্যার। আপনার আইন তো আমার পেটে লাথি মারতেছে স্যার। আপনার আইনটা যদি আজকে আমার পেটের অবস্থান রেখে যদি আপনারা বন্ধ করতেন, তাহলে তো স্যার আজ আমার বউ আমার বাচ্চা না খেয়ে থাকতো না স্যার। কাজের জন্য 2-3 দিন যাবৎ রাস্তায় ঘুরতেছি স্যার। স্যার কাজের জন্য এমন কোনো জায়গায় নিয়ে যাই না। আজ কয়টা দিন যাবৎ লকডাউন চলতেছে, কাজের জন্য আমি প্রত্যেকটা রাস্তায় গেছি স্যার। আমি কোথাও কাজ পাই নাই। ইভেন আমি কিছু তরকারি বিক্রি করার জন্য তরকারি নিয়ে আসছিলাম, বিক্রি করতে পারিনি স্যার। স্যার কিছু এই সমাজের বড় লোকজনদের কাছে আমি টাকা ধার চাইতে গেছিলাম, কিছু আমার বউ বাচ্চাকে যাতে বাজার করে আমি খাওয়াতে পারবো। তাদেরকে আমি এ পর্যন্ত বলছিলাম স্যার যে আমি লকডাউন শেষ হয়ে গেলে আমি তাদের টাকাটা আগে পরিশোধ করবো, কিন্তু তারা আমাকে টাকা দেয় নাই স্যার। অবশেষে স্যার আজকে বাধ্য হয়ে 4 দিন পর আমি রিক্সা নিয়ে বেরিয়েছি স্যার। এই সারাটা দিন আমি রিক্সাটা বাইর করছি, এখন পর্যন্ত আমি 50টা টাকা ইনকাম করতে পারি নাই। আপনি যদি আমাকে এখন বাসায় যেতে বলেন স্যার, তাহলে আমি বাসায় কি বাজার ঘাট করে নিয়ে যাবো? তার মানে কি আজকেও আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে স্যার? রে বেটা, যা তো এখান থেকে যা, মাথা গরম করিস না, দেশের অবস্থা খুবই খারাপ, যা এখান থেকে যা। স্যার আমি আর কোথায় যাবো? এই তোরে যাইতে কইছে না, যা, এত কথা কস কে, যা যা যা, চল কর, যা। স্যার আমি যা বাসায় যা। স্যার আমি কই যাবো স্যার? ওই তুই কই যাবি, আবার কথা কস মুখে জান থেকে, তোর যাইতে কইছে না বাড়া, যা। যা এখান থেকে যা। স্যার আমার বাসায় বউ পোলাপান না খেয়েছে, আমি এই টাকা ইনকাম না করে বাসায় যাইতে পারবো না স্যার। এই বেটা কথা শুনিস না, এই রে হ্যান্ডকাপ না করে ডাম্পিং এ, গাড়ি ডাম্পিং এ রে। এই বেটা তুই কথা শুনিস না? আমার গাড়িটা নিয়ে নেন। আমার পেটে লাগতে পারে না স্যার। স্যার আমি আবারও বলতেছি, আমার বউ বাচ্চা 4 দিন যাবত না যাবো স্যার। স্যার প্লিজ আমার গাড়িটা নিয়ে নেন স্যার। বেশি করবে তোর থানায় ধরে নিয়ে যাবো, বেশি কর, যা পাশে যা। একদম নড়াচড়া করবেন না। দাঁড়ায় থাকেন ওখানে। অনেক বলছি আপনাকে, অনেক বলছি। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আমার পেটের দায়ে আপনি একদম দাঁড়াবেন না। ওখানে দাঁড়ায় থাকবেন। একদম দাঁড়ায় থাকবেন দুজনে। একদম। যদি দাঁড়ান আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। বাড়াবাড়ি অনেক হয়েছে, আপনারা বহুত নাটক করছেন। আর একটাও কথা বলবেন না আপনারা। আপনাদের কাছে আমার পেটের কোনো মূল্য নেই, একদম আগাবেন না। যদি আগে আমি নিজেকে শেষ করে দিব। আমি বেঁচে থাকতে যদি আমার বউ পোলাপানকে আমি না খাওয়াতে পারি,
আমি কর্ম করে খাইতে আসছি। আমি কর্ম করে খাইতে আসি, আপনাদের কাছে আমি জিম্মি হয়ে গেছি। আপনাকে আমাকে থানাতে পড়বেন, থানাতে পড়তে হবে না। আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। প্রথমত আমি আমার বাচ্চাকে খুন করব, তারপর আমার ওয়াইফকে খুন করব, তারপর আমি নিজে খুন হব। আমি দুনিয়ার বুকে যদি বেঁচে থাকতে যদি আমার বউ পোলাপান আজকে না খেয়ে থাকে আপনাদের লকডাউনের কারণে, আমার বেঁচে থেকে লাভ কি? কি লাভ আমার বেঁচে থেকে? হ্যাঁ, আমি গরিব বলে, অসহায় বলে আমার পেটের দাম নাই আপনাদের কাছে, কোনো মূল্য নেই আপনাদের কাছে। স্যার, আমি তো কর্ম করে খাইতে চাইছিলাম, আমি তো শুধু জাস্ট একটু কর্ম করে খাইতে চাইছি। 4 দিন যাবত আজকে আমি সহ আমার পোলাপান না খাওয়া। আমি সকাল থেকে আমার পোলাপানরে আমি বউরে বলে আসছি বাজারঘাট করে নিয়ে আসবো। যদি আজকে আমি বাজারঘাট করে বাসায় না নিয়ে যেতে পারি স্যার, তাহলে আমার এই জীবনটা আমি আর রাখবো না স্যার। আপনাদের এই লকডাউন নিয়ে আপনারা থাকুন, আমি পৃথিবী ছেড়ে চলে যাবো স্যার। আমার বউ পোলাপানের ভালোবাসার কোনো মূল্য নাই স্যার আপনাদের কাছে। আমি নিজেকে শেষ করে দিব স্যার।